গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে বিয়ের পর আজকে হচ্ছে শনিবার শুক্রবার রিসেপশন হয়েছে, আজকে রবিবার। তো এই হচ্ছে বিয়ের পর আমার ফার্স্ট ব্লগ। তো এখন সব গিফট আনবক্সিং হবে, তো সেই সবই দেখা হবে। ওইখানে আমি মেবি হয়তো ভিডিও করতে পারবো না, রুমেই গেলে তখন তোমাদেরকে সব হচ্ছে আমার সমস্ত গিফট। আর এখনো পর্যন্ত এগুলো আনপ্যাক করিনি, এইভাবে সাজিয়ে রেখেছি। দেন একটা একটা করে আনপ্যাক করব। তো আনপ্যাক করার পরে তোমাদের দেখাচ্ছি, শুধু দেখে নাও আর আইডিয়া করো কি কি হতে পারে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আনপ্যাক করার আগের, মানে এই ক্লিপটা দেখার পরে। তো চলো এবার গিফটগুলো আনপ্যাক করি। তো দেখতেই পাচ্ছ সমস্ত গিফটগুলো আনবক্সিং করে দিয়েছি, মানে র্যাপ থেকে খুলে নিয়ে দেখাও হয়ে গেছে। কিন্তু সেখানে এতজন সবাই ছিল যে আমার ভিডিও করা পসিবল হয়নি, কারণ আমার ভীষণই লজ্জা লাগছিল। এই দেখো পরপর পরপর, আর একটা কে দেখো ফিডিং, মানে কি বলো ওটাকে, কি বোতল দিয়েছে। আর এই দেখো আমার কাঁসার, মানে কাঁসার বলতে কি পেতলের যে জিনিসগুলো, সেগুলো এত পরিমাণে পড়েছে। কতগুলো যে গামলা পড়েছে, তারপর ফুলের সাঁজি পড়েছে, আরও কত কিছু পড়েছে। তো চলো দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি কতগুলো গামলা, 6টা গামলা ও থালা পড়েছে। ভিডিওটা এডিট করতে করতে আমার মনে হচ্ছে যে এতগুলো গিফট পড়েছে, আর আমার তো মনেই ছিল না। তার মধ্যে একটা বালতি আর একটা ফুলের সাঁজি আমি বাইরে রেখে দিয়েছি, ছোট বালতিটা। আর এখন বিয়ের 3 মাস পরে আমি ব্লগগুলো এডিট করছি, ভাবতে পারো এত আমার ট্যালেন্ট। হ্যাঁ, এই দেখো এখানেও কিছু জমা হয়েছে, যত মানে ওইগুলোকে, মানে কি বলে, গিফটের যেসব কাগজপত্র, এই সমস্ত কিছু। আর এইখানে দেখো ইলেকট্রিক একটা কেটেল পড়েছে, আর একটা শাল পড়েছে, একটা ওই যে কি বলে ফিল্টার। ও এগুলো আমার পড়েছিল, আমার মনেই ছিল না। শাড়ি, ওই দেখো একটা, মানে কত 3টে না 4টা শাড়ি পড়েছে। শাড়ি এখানে খুব একটা পড়েনি, কিন্তু এই সমস্ত গিফট পেয়েছে। তো এই যে একটা বাটির সেট, শালটি মাছ এগুলো পোড়ার জন্য। এগুলো সব বক্স খাটের ভেতরে ঢুকবে, বক্সে মানে খাটের ভেতরে। হ্যাঁ নাকি ধরো, এটা কি কাপ, বাপরে খোলাই যাচ্ছে না। কাপ এগুলো পড়েছিল ফুলের 4টে, একটা বাইরে রেখেছি পুজোর জন্য। আর ওইখানে ননস্টিক আছে, এগুলো কোথায়, ওই যে ননস্টিকের কড়া আর একটা কি বলে তামা, ওগুলো নিচে রেখে দিচ্ছি ব্যবহারের জন্য। এটা একটা দামি জিনিস পড়ছে, তোলার খোলার স্টাইলটা কিরকম। ও কোনো বাচ্চাকে দিয়ে দিবে, কাজে দিয়ে দেবে, বুঝলে, কোনো বাচ্চাকে দিয়ে দেবে। ওই যে তোমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে, ওই জিনিসগুলো সব সেলাটি মারছে। এখন এগুলোকে একটা একটা করে পুচ্ছে। এই হচ্ছে আমার যে কাঁথা জিনিস দিয়েছি, এগুলোকে আজকে সবই বক্স খাটের ভেতরে করবো। বেনারসি আর যে শাড়িগুলো এসে পরেছিলাম, সেগুলোকে রোদে দিয়ে রাখবো ভাবছি। এখন আপাতত রোদে নেই, তবে এখন ওই ট্রলি খালি করা হয়নি, ট্রলিটাকেও খালি করতে হবে। অনেক কাজ করবো করে, মানে কালকে সারাদিন করাই হয়নি, ছুটি দিচ্ছিল না। আজকেই ভাবছি একটু একটু করে রুমটাকে ঠিক করতে হবে, এগুলো সব করতে হবে। আমার ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির গিফট তো তোমরা সবাই দেখেছো, আর তার সাথে অ্যাটাচ করে আমি এই ভিডিওটাও অ্যাড করছি। আর এটা আমি যখন অষ্টমঙ্গলাতে এসেছিলাম সমস্ত গিফট খুলে খুলে দেখেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে তখন আমি বললাম সোমেনকে ভিডিও করে দেবো, করেনি, লজ্জা পাক, যাই হোক মোটামুটি করেনি। আর এখন এই জন্য সমস্ত গিফট বের করেছি, সমস্ত বলতে আমার কাছে মানে যেগুলো আছে। আর তার মধ্যে কয়েকটা, একটা দুটো গিফট মানে মনে হয় কাকে কাকে দিয়েছে মা। আর অনেক শাড়ি পরেছিল, দেখাচ্ছি তোমাদের, তাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি। যেটা আমার ক্যামেরা ধরা, মানে ফোন ধরার যে এটা সেলফি স্টিক, যেটা ওটা আমার ওখানেই শ্বশুরবাড়িতেই রয়ে গেছে, এখানে আনা হয়নি। এই জন্য মানে যে কোথাও একটা ফোনটাকে হ্যাং করে করবো, দেখি যদি করতে পারি ভালো, নাহলে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি।
সবার আগে তোমাদের দেখিয়ে দিই, এত গিফট পরপর পরপর রয়েছে। হ্যাঁ, আর এখানে শাড়ি অনেক রয়েছে, অনেক শাড়ি, যেগুলোর মধ্যে এই যে কিছু একটা শাড়ি আমি নিয়ে গেছি, নাহলে এখানে শাড়ি আছে, এটাতেও শাড়ি, এটাতেও শাড়ি। শাড়ি মনে হয় মানে 13-14টার বেশি মনে হয় পড়েছে নাকি জানি, ওরকমই, বেশি তো কম না। তার মধ্যে সবই ভালো ভালো শাড়ি পরেছে। তার মধ্যে একটা ছোটো মাসিমণিকে আমি দিয়ে দিয়েছি, একটা দিয়েছি মেজো মাসিমণিকে, আর আমি তখন আসিনি, অষ্টমঙ্গলাতে ছিলাম, মা ছোটো মাইমাকে, দু বৌদিকে দিয়েছে, আর বোধহয় কাউকে দেওয়া হয়নি, একটা বড়ো মাসিমণির জন্য রেখেছি। আর আমার মাকে আমি মনে হয় 2টো শাড়ি দিয়েছি, একটা ভেনেটি ব্যাগ পরেছিল, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আমার মধ্যে। তার মধ্যে যে এটা একটা পড়েছিল, এটা আমি সবসময় ইউজ করছি, ফার্স্ট ট্র্যাকের, এটা এখানেই পড়েছিল, এখান থেকে আমি যেদিন যাই বিদায়ে সেই দিনই নিয়ে গেছিলাম। এই একটা ব্যাগ, এটা আমি মাকে দিয়ে দিয়েছি, তা বাদে মাকে 2টো শাড়ি দিয়েছি, বৌদিকেও অনেক করে 2টো 3টে যতটা ইচ্ছা শাড়ি নিতে বলেছিলাম, নেয়নি। ও হ্যাঁ, আমি একটা না, আমি প্রায় 4টা না 5টে শাড়ি নিয়ে গেছি, কারণ হ্যান্ডলুমের প্রায় 4টে মতো শাড়ি নিয়ে গেছি, সিল্কের 2টো নিয়ে গেছি শাড়ি। আর তা বাদে আমাকে ছোটো মাইমা ওরা মানে আমার যারা মানে আইবুড়ো ভাতে যারা আমাকে শাড়ি দিয়েছিল, সেগুলো আমি নিয়ে গেছিলাম। তো চলো তোমাদের এইগুলো খুলে খুলে দেখাই। প্রথমে দেখাচ্ছি, আমাকে না কে কোন গিফটটা দিয়েছে আমার সেটা মনে নেই, আমি বরং খাপটা খুলেই দেখাই। তো এই হচ্ছে সুন্দর একটা চীনামাটির, এটা কাপের সেট প্লাস এটা জগ বলে তো এটাকে, হ্যাঁ জগের সেট, কাপ প্লেট জগের সেট, সুন্দর হয়েছে। আর নেক্সট আছে, দাঁড়াও এখানে প্যাকেট থেকে বের করাই, যেহেতু হাতে ফোন ধরে আছি। বাও, এই গিফটটাও খুব সুন্দর, এটা মানে ধরো বিকেলের দিকে একটু স্ন্যাক্স ট্যাক্স কিছু খাই এই বাটিতে করে। আর কাপকে কোন গিফট দিয়েছে, কোনো গিফট কারোর নাম লেখা নেই, সেই জন্য বলতেও পারবো না কে কোন গিফট দিয়েছে। এটা ফটো ফ্রেম আছে জানি, এটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম, যেটা আমি নিয়ে যাব। এরকম সেম টু সেম 2টো পড়েছিল, এটা একটু ছোট আর একটা বড়, যেটা আমি মাকে দিয়ে দিয়েছি, বাড়িতে লাগিয়েছে, সেটা তোমাদের দেখাবো, লাস্টে দেখাবো। 2টো আরও ফটো ফ্রেম পড়েছিল, একটা বোধহয় কৃষ্ণের আর একটা বোধহয় রাধাকৃষ্ণের। এটা একটা সুন্দর পিজিয়নের, এটা বোধহয় বয়েল কুক অটো শার্ট ফাংশন। আচ্ছা, এটা ওই মানে কি বলবো, ইলেকট্রিক মানে রাইস কুকার টাইপের, মানে কি বলে এটাকে। আচ্ছা, এইটা কে দিয়েছি জানি, এটা সমরেশদা দিয়েছে, আমার দাদার বন্ধু। আর এই জিনিসটা আমার খুব ইউজফুল হবে, মানে খুব ইউজফুল একটা জিনিস, এটা খুব সুন্দর। তো এটা দিয়েছে সমরেশদা, এটা জানি। আর এই জিনিসটা যে কিনেছে মনে হয়, এই 2টো জিনিস দুজনে থেকে মনে হয় কিনেছে না কি জানি না। এই যে কাপ প্লেটের সেট, পুরো সেম টু সেম 2টো প্যাকেট পড়েছে। এই হচ্ছে, আরও কিছু বাটি টাটির সেট পড়েছিল, আর কি পড়েছিল 2-3টে মা দিয়েছে। মানে এত গিফট, এগুলো নিয়ে আর কি করবো বলো। এত প্রেসার কুকার 2টো পড়েছে, এটা একটা শ্যামের প্রেসার কুকার, আমি খুলছি না, বের করাচ্ছি না, এটা কে দিয়েছে তাও জানি না। আর আমাদের অঞ্চলে ফুল ইনভিটেশন ছিল, প্রধান এসেছিল অঞ্চল থেকে, তো সে বোধহয় দিয়েছে এই পিজিয়নের না বা ওটা যে কোনো একটা প্রেসার কুকার, অঞ্চল থেকেও এসেছে। এই যে একটা প্রেসার কুকার। আর এটা আমার মোটামুটি সমস্ত জিনিস না খুব ইউজফুল জিনিস এসেছে, যেগুলো আমি ইউজ করতে পারবো এমন জিনিস, হ্যাঁ, কোনো বেকার জিনিস না। অনেক বিয়ে বাড়িতে অনেক বেশি বেশি কাঁচের বাটি টাটি ওই সমস্ত পড়ে, আমার বা ওইগুলো নেই। এটা আমি খুলছি না, এটা একটা ইন্ডাকশান ওভেন পড়েছে। এটাও বোধহয় দাদা বলছে যে ওর কোনো গ্রুপে কোনো মানে অনেক বন্ধুদের গ্রুপে ডেকেছিল, তারা গ্রুপে একসাথে দিয়েছে। তা বাদে আমার টাইটানের আর টাইম্যাক্সের একটা মানুষই দিয়েছে, টাইটানের বোধহয়, আর একটা টাইটানের ঘড়ি, আর টাইম্যাক্সের না সোনাটার ঘড়ি, 2-3টে ঘড়ি পড়েছে, তার মধ্যে একটা মানুষ দিয়েছি জানি, তার মধ্যে আর 2টো কে দিয়েছে জানি না। আর একটা টাইটানের ঘড়ি, যেটা আমি নিয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে, বোধহয় নিউ এসেছি, এটাকে একটু ছোটো করবো বলে, কিন্তু আমি তো টাইম পাইনি আর করাও হয়নি। দেখাচ্ছি, দাঁড়াও, ব্যাগেই বলে রেখেছি, এটা আমার এনেছি কি এনেছি মনে দেখতে পাচ্ছি না, দাঁড়াও, ভাবলাম বসেইছি যখন সব ঘড়িগুলো একসাথে নিয়ে দেখাই তোমাদের। তো সব ঘড়িগুলো নিয়ে এসেছি, তো একটা একটা করে দেখাচ্ছি, দাঁড়াও কে কোনটা দিয়েছে কোনটা, তো একটা জানি মানুষ দিয়ে যেটা দিয়েছে। তো এই হচ্ছে একটা সোনাটার ঘড়ি, এই ঘড়িটা কে দিয়েছে আমি জানি না, কিন্তু এটা আমার হাত এই পোর্শনটা খুব একটা চওড়া না, আর এটা একটু ছেলেদের স্টাইলে হয়ে গেছে, তবু দেখি পরবো তো অবশ্যই,
পরবো না কেন, যে দিয়েছে কেন, গিফটটা খুব সুন্দর। এই যে এই আমি ডান হাতেও ক্যারি করতে পারি জিনিসটা। এই একটা 1 নম্বর ঘড়ি। আর এটা টাইটানের, এটা বোধহয় দিয়েছে, আচ্ছা এটা না, এটা পরে দেখাচ্ছি না। এটাও টাইটানের ঘড়ি, এটা মানুইদি দিয়েছে। এই যে এই সবগুলোই আমার হাতে লুজ, এগুলো সমস্ত ঘড়িকেই আমার মানে করতে হবে, কী বলে, এগুলোকে সব কেটে আমাকে ঠিক করতে হবে। এটাও আমি ডান হাতে, বাঁ হাতে, দু হাতেই পরতে পারবো, বাঁ হাতেই পরে দেখাচ্ছি। এই যে একটা ঘড়ি। আর সবথেকে আমার যেটা পছন্দ হয়েছে, এইটা আমি নিয়ে গেছিলাম, কারণ এটা আমি পরবো বলেই নিয়ে গেছিলাম, কারণ একসাথে সব ঘড়িকে তো ইউজ করা সম্ভব না, আস্তে আস্তে সবগুলোকে নিয়ে যাব, তো এটাকে আমি নিয়ে গেছিলাম। এটা ডিজাইনটা দেখো, এটাও টাইটানের ঘড়ি। এই ঘড়িটা খুব সুন্দর লাগছে, ভেতরটা রোজ গোল্ড। সব ঘড়িগুলোই সুন্দর, কিন্তু এই ডিজাইনটা মানে বেশি আমার ভালো লেগেছে, সেই জন্য এটাকে নিয়ে গেছিলাম। সব প্রত্যেকটা ডিজাইনই সুন্দর। আর এইটা কী বলে, হ্যাঁ এই মানুইদি আর আমাকে এই ঘড়িটা যে দিয়েছে, এটা মানুইদি দিয়েছে, প্রায় সিমিলার, কাছাকাছি একদম, দুটো ঘড়ি প্রায় একই রকমের। তো এই ছিল আমার গিফট। আর তা বাদে আমার গোল্ড অনেক মানে গিফটে পেয়েছি, বিশেষ করে এখানে তো পেয়েছি, এখানের থেকে আমি বেশি গিফটে পেয়েছি আমার শ্বশুরবাড়ি, ওখানে অনেক গিফট পেয়েছি গোল্ডের। হ্যাঁ, যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা আমি আমার বাড়ি থেকে কি কি গোল্ড পেয়েছি সেগুলো সমস্ত কিছু শেয়ার করব, যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও। 1-2জন না, প্রায় অনেকগুলো কমেন্ট আসতে হবে। আর আমার বিয়ের ব্লগগুলো যদি আমার ভাইরাল হয়, মানে মিনিমাম একটা ভিউজ যদি আসে, তাহলে আমি শেয়ার করব, নচেত আমি কোনো গোল্ড জুয়েলারি শেয়ার করব না। এই ছিল, মানে এটা আমি শ্বশুরবাড়িতে যে গিফট আনবক্সিং করছি তার সাথে কিন্তু অ্যাটাচই করে দিলাম, তোমরা দেখেই নিয়েছো। এই ছিল আমার গিফট 2 বাড়ির আনবক্সিংয়ের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো চলো, টাটা, বাই বাই। আর এই ব্লগটা আমি অষ্টমঙ্গলার পরে যখন আবার এসেছি মানে এই বাড়িতে, তখন আমি শ্যুট করলাম, মনেই ছিল না মাথা থেকে। ও হ্যাঁ, আর ঠাকুরগুলো তোমাদের দেখে দিচ্ছি। রাধাকৃষ্ণটা দেখালাম, সেম টু সেম রাধাকৃষ্ণ, এটা একটু বড়, তো এটা এখানে টাঙিয়েও দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, তো এটা আমি মায়ের কাছে রেখে দিলাম। আর এটাও একটা সুন্দর রাধাকৃষ্ণের ফটো ফ্রেম, এটাও এখানে আমি মায়ের কাছে রেখে দিয়েছি। তো আমার 3টে রাধাকৃষ্ণের ফটো ফ্রেম পড়েছিল, যার মধ্যে আমি একটা নিয়ে যাচ্ছি।